হাই বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো একটি অন্যরকম স্বাদের রান্না, যেটা হলো বাড়ির সবজি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, ছেলে আমি সব চলে গেছি বাড়িতে সবজি তুলতে। তো সবজিগুলো আগে তুলে নিই। ভেন্ডি তুলছিলাম, তো তুলতে পারছিলাম না, ওই যে ছেলে সাহায্য করছে। মশলা ভেন্ডি নামটাই কিন্তু শুনতে খুব মনে হয় যেন খুব মশলা লেগেছে, কিন্তু কিছুই মশলা সেরকম লাগেনি। সিম্পল একটু এই পোস্ত বাটা আর একটুখানি সর্ষে বাটা দিয়ে রান্না। তো চলো দেখাই আজকে রান্নাটা কেমন হচ্ছে। মশলা ভেন্ডি, হ্যাঁ, এই যে আমাদের ভেন্ডি সব তোলা হয়ে গেছে। এই যে তার সঙ্গে কিছু ছিল বাড়ির সবজি, ওই দুটো বেগুন ছিল, হ্যাঁ, একটা ঝিঙে, টুকিটাকি যা পেলাম সব নিয়ে এলাম। কুমড়ো ছিল একটা ছোট্ট, আর কুমড়োটা পোকা লেগে গেছে, তো এই জন্য বড় হয় না, তাই তুলে নিলাম। তো এই যে আমি সব রেডি করে নিয়েছি, হ্যাঁ, টমেটো কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা, এরপরে ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি ধুয়ে, এরপর বেসন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, একটু লবণ দিলাম তার সঙ্গে, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। এরপর এগুলোকে সব একে একে, একসঙ্গে সব ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে। এই যে ভাজতে বসিয়ে দিয়েছি, দিয়ে ভাজা হালকা হালকা ভাজা হয়ে গেলে সব আস্তে আস্তে তুলে নেব। ছেলের আবদার কিছু বানাতে হবে, আজ ভেন্ডি দিয়ে কিছু বানাও মা, তো আজকে চলে এলাম তাই জন্য ভেন্ডি নিয়ে। চলো আজ একটা কিছু নতুন স্বাদের রান্নাই করি। তো এই যে কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। তো ভেন্ডিগুলো আমি আস্তে আস্তে সব তুলে নিলাম। ওই তেলেই এখন রান্নাটা আমি সেরে নেব, এক্সট্রা কোনো তেল দেব না, তাই তো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে কালো জিরা একটু পরিমাণে দিয়ে দিলাম। তারপর টমেটো, হলুদ, লবণ সব দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিলাম, কারণ এটাতে নিরামিষ হচ্ছে, এটাতে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, তাই জন্য টমেটোটা আগেই দিয়ে দিলাম। হ্যাঁ, আজ নিরামিষ রান্না, ভাবছি আজ নিরামিষ রান্নাই করি। হ্যাঁ, এই জন্যে ওই যে পোস্ত বাটা দিলাম, পোস্ত বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে সরষে বাটাটা দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু জলটা যেই ফুটে এলো তখন দিয়ে দিলাম সব যে ভেন্ডিগুলো ভাজা ছিল ওগুলো সব দিয়ে দিলাম। এবারে একটু হালকা আছে হালকাভাবে ভাপিয়ে নিলাম, ব্যাস রান্না কমপ্লিট। এরপর এগুলো নামিয়ে নিলেই রেডি। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে। আমি তো দেখছি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে। আবার আসছি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।